বন্ধুরা, আজ রবিবার মানেই আমার চ্যানেলে সানডে কমেন্ট বক্স। গত রবিবার যে সানডে কমেন্ট বক্স ভিডিও আমি পাবলিক করেছিলাম, ওখানে খুব কম সংখ্যক কমেন্ট এসছে, একদমই কম এসছে। তার মধ্যে থেকে কিছু কমেন্ট এবং বর্তমানে যে সকল র্যান্ডাম কমেন্ট আসছে, মানে আমার রিসেন্ট যে সকল ভিডিওতে কমেন্ট আসছে, তার থেকে কিছু কমেন্ট আমি নিয়েছি। আমার ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওর কমেন্ট বক্সে বেশি করে কমেন্ট করুন। আপনার যা প্রশ্ন বা কিছু বলার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে করুন। আদার্স যে ভিডিওগুলো পাবলিক করি তাতেও কমেন্ট করবেন, অবশ্যই করবেন, আপনার মতামত অবশ্যই দেবেন। কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে বেশি করে কমেন্ট করুন, যাতে পরের বারে সানডে কমেন্ট বক্সে আমি বেশি সংখ্যক কমেন্ট নিতে পারি। তো চলুন শুরু করি আজকের সানডে কমেন্ট বক্স ভিডিও। প্রথম যে কমেন্টটা আমি নিচ্ছি সেটা হচ্ছে সমীর দাস বলে একজন লিখেছেন। ইনি রেগুলার কমেন্ট করে থাকেন, আমিও না কমেন্ট বহুবার নিয়েছি। উনি লিখছেন, দাদা আপনার ভিডিও আগে বেশি দেখতাম না, 2024 সালের 5 আগস্টের পর থেকে আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। দাদা ভারত বাংলাদেশের বর্ডারের বিএসএফকে নিয়ে ভিডিও বানালে খুশি হব। দাদা আমি চেষ্টা করব বানানোর, এবং যত তাড়াতাড়ি সম্ভব সে নিয়ে আমি ভিডিও বানাবো। কারণ একটা ভিডিও বানাতে গেলে তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হয়, আর দর্শকদের ভুল তথ্য আমি দিতে চাই না। তাই সঠিক তথ্য সংগ্রহ করার পরে আমি ভিডিও বানাবো, এবং আপনার কথা আমি অবশ্যই রাখবো। পরে একজন লিখেছে সৌরভ মণ্ডল, উনি লিখছে আমার কমেন্টটা পড়লেন না। অনেক কমেন্ট থাকে, তার মধ্যে কারো কমেন্ট মিস হয়ে যায়, সেটা কথা নয়। আপনি রেগুলার কমেন্ট করুন, আপনার কমেন্ট তোলা হবে, এবং ভালো কমেন্ট করুন, ভালো প্রশ্ন করুন। ভালো প্রশ্ন করলে দেখবেন আপনার কমেন্ট অবশ্যই চোখে পড়বে এবং আপনার কমেন্টটা অবশ্যই আসবে। আমি চাই আপনারা আমার ভিডিওতে প্রশ্ন করুন বা ভালো সাজেশান দিন। মধ্য কথা হচ্ছে আপনার মতামত শেয়ার করুন, ভালো একটা সাজেশান দিন বা ভালো একটা প্রশ্ন করুন, যাতে ভিডিওতে সেটা আমি তুলে ধরতে পারি। নেক্সট একজন লিখেছেন, দাদা বাংলাদেশিদের সবাই কাংলা বলে, কাংলা মানেটা কি? কাংলা মানে হলো এমন একজন প্রাণী যার পকেটে তো কিছুই নেই, দুবেলা সে ঠিকঠাক খেতে পর্যন্ত পায় না, গায়ে জামা কাপড় পরতে পারে না। মোদ্দা কথা হচ্ছে সে অপরের দয়াতে বেঁচে আছে, কিছু হলেই থোড়াসা দে দে। এটা যাদের স্বভাব তাদেরকে বলি আমরা গরিব বা ভিখারি। কিন্তু কাংলা কাদের বলবো? এত কিছু সমস্যা থাকার পরেও যারা কিনা সোশ্যাল মিডিয়াতে এসে বা পিছনে যার কাছ থেকে নিয়ে খেয়ে বেঁচে আছে তাকেই গালাগাল দেয়। এটাকে অনেকে বেঈমান বলে, কিন্তু আমরা ভারতীয়রা এই ধরনের প্রজাতিকে বা এই ধরনের মানুষকে কাংলা বলি। এবং এই মানুষগুলো প্রধানত ভারতবর্ষের পূর্ব প্রান্তে, মানে পশ্চিমবঙ্গের গায়ে একটি দেশ আছে যার নাম হচ্ছে বাংলাদেশ। ওই দেশটাকে আমরা কাংলাদেশ বলে থাকি, কারণ ওই দেশে এই ধরনের মানুষ বাস করে, যাকে আমরা কাংলু বলি। এই কাংলু মানে হচ্ছে ভিখারি বা গরিব নয়, কাংলু মানে হচ্ছে হ্যাংলা বেঈমান টাইপের মানুষ, যারা কিনা যার খাবে যার পড়বে তাকেই ঘুরে লাথি মারবে। আমি ঠিক বললাম নাকি ভুল বললাম সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আরেকজন লিখেছেন, এনার নাম উৎসব ঘোষ। উনি লিখছেন, এত কিছুর পরও ভারত সরকার নির্লজ্জের মতো পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলছে, আর গঙ্গা চুক্তিতে ভারত ওই নরম নীতি গ্রহণ করবে আর আগের মতোই জল দিবে। গঙ্গা চুক্তি নিয়ে ভারত সরকারের থেকে কড়া ব্যবস্থার আশা করা বৃথা। দেখুন, এটা আমাদের কালচার নয় যে কাউকে আমরা ছোট করব বা কাউকে আমরা বিপদে ফেলবো। এবারে যদি কেউ আমাদের বিপদে ফেলার চেষ্টা করে তাহলে তাকে অবশ্যই বিপদে ফেলতে হবে বা তাকে অবশ্যই ধ্বংস করতে হবে, নইলে আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু বাংলাদেশ বর্তমানে যেই অবস্থায় রয়েছে, ও বিপদে ফেলা দূরের কথা, ও নিজেই বিপদে পড়ে আছে। দ্বিতীয়ত, ভারত সরকার এবারের গঙ্গা চুক্তিতে অবশ্যই কিছু চেঞ্জেস করবে, কারণ এটা করতেই হবে, না হলে যেইভাবে জলটাকে বন্টন করা হয়েছে, মানে আমরা পাবো কম, ওরা পাবে বেশি। আমরা কিছুই নেব না, আমরা ড্যাম তৈরি করলাম, নদীর বেশিরভাগ অংশ আমাদের এখানে রয়েছে, তবু তাদেরকে আমরা বেশি পরিমাণ জল দেবো। একদিকে দেখতে গেলে জলকে কোনো আটকানো তো যায় না, তাই জল তো আমার ছাড়তেই হবে। কিন্তু গরমের সময় যখন শুকনো পড়ে, তখন জলটা যখন প্রয়োজন হয়, তখনও একই পরিমাণ জল ছেড়ে দেওয়াটা বোকামি। সেটা দেখা যাক আগামী দিনে সরকার কি করে। মনে হয় কড়া স্টেপ নেবে, কারণ বাংলায় যে ধরনের কথাবার্তা বলে তাতে ভারত কড়া স্টেপ নিতেও পারে। কিন্তু আরেকটা অ্যাঙ্গেল দেখলে দেখা যায়, পাঞ্জাবে যে সকল নদীগুলো রয়েছে তাদের মধ্যে জল আটকে দেওয়ায়
বিশেষ করে ঝিলাম এবং চেনাব নদীর জল আটকে দেওয়ার ফলে পাঞ্জাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং ওখানকার মানুষজন, ওখানকার সরকার কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে এই বলে যে সরকার যদি টাইম মতো গেট খুলে দিত তাহলে আমরা ভেসে যেতাম না। ওটা ভুল, যে জল আসছে দেখতে পাচ্ছি তাও আমরা গেট খুলছি না, ড্যাম খুলছি না, কারণ এর আগে পাঞ্জাবে কখনো বন্যা দেখা দেয়নি সেইভাবে, কিন্তু এইবার যেই পরিমাণ বন্যা দেখা দিয়েছে এতে পাঞ্জাবের বহুত ক্ষতি হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ যে সকল এলাকায় এই ফারাক্কা বাঁধটা রয়েছে এই এলাকার মানুষজন কমপ্লেন করতে পারে, বিহারের লোক কমপ্লেন করতে পারে যে গঙ্গার জল টাইম মতো রিলিজ না করার জন্য আমাদের এখানে অসুবিধা হচ্ছে, আমাদের এখানে বন্যা দেখা দিচ্ছে। সেটা একটা অ্যাঙ্গেল রয়েছে। এখন দেখা যাক ভারত সরকার কী স্টেপ নেয়, কীভাবে কী চুক্তি করে সেটা আগামী দিন বলে দেবে। তবে খুব একটা করা হবে বলে আমারও মনে হয় না, আপনি খুব একটা ভুল বলেননি, দেখা যাক কি হয়। নেক্সট একজন লিখছেন, আফগানিস্তান হেরেছে একদিকে ভালো হয়েছে। কেন দাদা, আফগানিস্তান হারলো তো ভালো কোথায় হলো? ও আরও রয়েছে, উনি বলছেন কারণ এবার দুই বাপ বেটাকে পিটাবো। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক কথা, অবশ্যই দুই বাপ বেটাকে তো পিটাবো, দুটার সঙ্গে রয়েছে মনে হয় 23 তারিখ রয়েছে, আরেকটা মনে হয় 24-25 তারিখ রয়েছে, পরপরই রয়েছে। দুই বাপ বেটাকে দেওয়া যাবে, খুব মজা হবে। এবারে এশিয়া কাপ জমে গেছে, দুই বাপ বেটাই খাবে আচ্ছে সে ধোলাই, ঠাকুরদার কাছে খাবে, আচ্ছে সে খাবে। নেক্সট একজন লিখেছে, ইনি কোথাকার জানি না, রেডিও FM Q3F, উনি লিখছেন 2022 সালের এশিয়া কাপ তা নিয়ে বলেন, লাফিং ইমোজি। 2022 সালে এশিয়া কাপে কি হয়েছিল? সেখানে সুপার 4 ভারত আফগানদের হারিয়েছিল 101 রানে। আচ্ছা, আর কি হয়েছিল? ভারত পাকিস্তানের কাছে 5 উইকেটে হেরে গিয়েছিল 1 বল বাকি থাকতে। এ কি কথা? আচ্ছা, ভারত সুপার 4-এ শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল। এই ভাই, এটা কি রে? 6 উইকেটে হেরে গিয়েছিল। শেষমেশ ফাইনাল খেলেছিল কে? শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এবং ট্রফি পেয়েছিল কে? শ্রীলঙ্কা। এতে নাচুন, আর কাংলু নাচবি না? 2022 সালে ভারত এশিয়া কাপ হেরে গিয়েছিল, 23-এ জিতে গিয়েছিল, 23-এ জিতে গেল, 24-এ T20 ওয়ার্ল্ড কাপ জিতে গেল, 25-এ চ্যাম্পিয়ন ট্রফি জিতে গেল। নাচ এবারে হারামির দল। কে কবে হেরেছে, কার কবে বাস গেছে, কে কবে পড়ে গেছে, সেই সব কথা মনে রাখিস। আরে সেই লোকের অতীত ঘেটে বা লোকের ব্যর্থতা দেখে কি হবে? বর্তমানে মানুষটা কি করছে সেটা দেখ। আমার কবে কি হয়ে গিয়েছিল সেটা মনে করে রাখলে তো হবে না, তাহলে আমি এগোতে পারবো না। যেমন তোরা বাংলাদেশ অতীতে কি করেছে সেই নিয়ে ঢেকুর মারে, আমরা মুক্তিযুদ্ধ লড়েছি, এখন ঘোড়া ঘাস কাট, আমরা এই করেছি, ঘাস কাট বসে বসে। এখন অতীতে কি হয়েছে, কবে কে অপদস্থ হয়েছে, কার কি হয়েছে, সেই সব কথা এরা ভালোই মনে রাখে। আমি লোকের মুখে শুনেছি, যদিও আমার বউ নেই, কিছু লোক বলে বউ নাকি এমন একটা প্রাণী যে কিনা 6 বছর 10 বছর আগেকার কথা মনে করিয়ে ঝগড়া করে, মানে মনে করে ঝগড়া করে, বলে দেবে এটা কবে বলেছিলে, তারপর ঝগড়া শুরু করে দেয়। এই শালা কাংলাতে দেখে এই কথাই মনে হয়, শালা কবে 2022 সাল, সেখানে এশিয়া কাপে ভারত হেরে গিয়েছিল, মানে সুপার 4-এ গিয়ে সেখানে আর ফাইনালেও কোয়ালিফাই করতে পারেনি, 3 নম্বর স্থানে শেষ করেছিল, শুধুমাত্র আফগানদের হাতে পেরেছিল। সেটা এখন এরা মনে করেছে যে 2022 সালে তোমরা হেরে গিয়েছে, তা 23টা বল, 23-এ কী করেছিলাম, 23টা বলবি না? ও 23-এ কাপ পেয়েছিলাম বলে বলবি না নাকি? 23-এ তোমরা কাপ পেয়ে গিয়েছিলে, 24টা বল, T20 ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছিলে, ওটা বলা যাবে না। 25টা বল, চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে গেছিলে, বলা যাবে না। আরে ভাই, একটা তো হারবেই, একটা মানুষ কতবার জিতবে, একবার তো হারবেই, এটা তো খেলা নাকি? হারবে না, একবার না একবার তাকে তো হারতেই হবে। রাস্তায় হাঁটতে গেলে কখনো কখনো হোঁচট খায় মানুষ, প্রত্যেক খায়, আমি আপনি সকলে খাই। এমন করে মানুষ যে একদম স্মুথলি চলে যেতে পারে, সে তো ঈশ্বর হয়ে যাবে। ভাই এইগুলা কাংলা দেখে বোঝাবে, এ তো কাংলুস, ভিকারি, মাথা মোটা, ছাগলের দল, কিছু বলার নাই ভাই। এই ছিল আজকের কমেন্ট। প্রথমে বলেছিলাম ভিডিও শুরুতে যে খুব কম সংখ্যক কমেন্ট রয়েছে,
এই ভিডিও কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করুন, যাতে আগামী দিনের সানডে কমেন্ট বক্স ভিডিও আরও বড় হয় এবং আরও বেশি করে কমেন্ট আমি নিতে পারি। আমি র্যান্ডাম কমেন্ট তুলতে থাকি, ভিডিও এখন ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, কিন্তু সেরকম কমেন্ট নিয়ে লাভ নেই। আমি চাইছি এই ভিডিওর কমেন্ট বক্স থেকেই কমেন্টগুলো নিতে। আমি চাই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার মূল্য মতামত দিন, আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার সাজেশন আমাকে দিতে পারেন, এবং সেটা গুরুত্বপূর্ণ মনে হলে, সেটা একটা ভালো খবর মনে হলে বা ভালো টপিক মনে হলে সেটাকে আমি পরের সানডে কমেন্ট বক্স ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।